কওমি মাদ্রাসার এতিম অনাথ ছাত্ররা। তারা খাইয়া না খাইয়া পুরা দিন চামড়া সংগ্রহ করে। সরকার প্রত্যেক বছরই ঢাকা এবং ঢাকার বাহিরে নির্ধারিত একটি মূল্য নির্ধারণ করে, কিন্তু বাস্তবতা হলো এই মূল্যে কোনো ক্রেতা আমাদের কাছে কখনো আসে না এবং সরকার এরপরে আর আমাদের কাউকে কিছু জিজ্ঞাসাও করে না। কে কোন দামে বিক্রি করতে পারলেন ওইটাও জিজ্ঞাসা করে না, কে পচাইলেন মাটিতে পুঁতলেন তাও আমাদেরকে জিজ্ঞেস করে না। সরকার এটাকে বাণিজ্য হিসাবে তো দেখছেই, কিন্তু আমরা যে বিষয়ে সাফার করছি, কুরবানির চামড়া এবং চামড়ার যে যোগান বাংলাদেশে হয়, এই যোগানটা প্রত্যেক কুরবানির সময়ে প্রায় 70% যোগান দেওয়া হয়, 70%, আর 30% পুরা বছর যোগান হয়। কিন্তু দেখা যায় এই চামড়াগুলা যারা সংগ্রহ করেন এরা হলেন কওমি মাদ্রাসার এতিম অনাথ ছাত্ররা। তারা খাইয়া না খাইয়া পুরা দিন চামড়া সংগ্রহ করে। পরবর্তীতে ক্রেতা যারা আসছে সেই ক্রেতারা, স্থানীয় ক্রেতারা ওই চামড়া, কাঁচা চামড়াগুলা সংগ্রহ করে নিয়ে যায়, কিনে নিয়ে যায়। সরকার প্রত্যেক বছরই ঢাকা এবং ঢাকার বাহিরে নির্ধারিত একটি মূল্য নির্ধারণ করে, কিন্তু বাস্তবতা হলো এই মূল্যে কোনো ক্রেতা আমাদের কাছে কখনো আসে না। এই মূল্যে আমরা কখনো চামড়া বিক্রিও করতে পারি না। এটা কেন হয় যেটা আমরা বুঝতেছি যে ট্যানারি মালিক যারা আছেন ওনারা হয়তো সরকার থেকে এমন কিছু চাপও ওনাদের উপরে থাকে না এবং ওনারা হয়তো এই ব্যাপারে সচেতন না অথবা আন্তরিক না। তাহলে সরকার একটা মূল্য নির্ধারণ করলো, সরকার তো বাজার নিয়ন্ত্রণ করতে পারে। যে কোনো পণ্যে আমরা দেখি সরকার একটা দাম নির্ধারণ করে, পরে বাজারে মনিটরিং চালায়। মনিটরিং এর মাধ্যমে কেউ যদি দাম বাড়ায় অথবা কমায় তাহলে তাদের কোনো শাস্তির আওতায়ও নেয়। কিন্তু চামড়াটা এমন একটা শিল্প যে শিল্পের কারণে কোনোদিন আমরা মাঠে দেখি নাই সরকারের কোনো মনিটরিং, সরকারের কোনো অভিভাবকত্ব, এবং সরকারের পরে আর আমাদের কাউকে কিছু জিজ্ঞাসাও করে না। কে কোন দামে বিক্রি করতে পারলেন ওইটাও জিজ্ঞাসা করে না, কে পচাইলেন মাটিতে পুঁতলেন তাও আমাদেরকে জিজ্ঞেস করে না। তাইলে এর কারণ হয়তো ওনাদের কি দুর্বলতা তা তো আমরা এখন বলতে পারবো না। তো ট্যানারি শিল্পে যারা জড়িত সম্ভবত তারা এই কাজটাকে আন্তরিকভাবে মেনে নিচ্ছেন না।